বাংলাদেশের কয়েকজন উচ্চপদস্থ আমলাকে পাকিস্তান প্রশিক্ষণ দেওয়ার খবর সাম্প্রতিক সময়ে নীতি নির্ধারণী মহলে আলোচনার জন্ম দিয়েছে। ঘটনাটি আপাত দৃষ্টিতে একটি সাধারণ প্রশাসনিক প্রশিক্ষণ কর্মসূচি মনে হলেও এর পেছনে দক্ষিণ এশিয়ার জটিল ভূ রাজনৈতিক বাস্তবতা এবং বাংলাদেশকে ঘিরে ভারত পাকিস্তানের দীর্ঘদিনের প্রভাব বিস্তারের প্রতিযোগিতার নতুন ইঙ্গিত দেখছেন বিশ্লেষকরা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। 1971 সালে স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক বিশেষ গুরুত্ব বহন করে এসেছে। মুক্তিযুদ্ধে ভারতের প্রত্যক্ষ সহায়তার কারণে দুই দেশের মধ্যে রাজনৈতিক, কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক দ্রুত গভীর হয়। চিকিৎসা, শিক্ষা, পর্যটন, বাণিজ্য এবং আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা সহ নানা ক্ষেত্রে ভারত বাংলাদেশের অন্যতম প্রধান অংশীদারে পরিণত হয়। তবে একই সময় বাংলাদেশের অভ্যন্তরে পাকিস্তানপন্থী রাজনৈতিক ও আদর্শিক শক্তিও সম্পূর্ণ বিলীন হয়ে যায়নি। বিভিন্ন রাজনৈতিক পরিবর্তন, সরকার পরিবর্তন এবং আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তনের মধ্যেও ভারত ও পাকিস্তানের মধ্যে বাংলাদেশকে ঘিরে প্রভাব বিস্তারের প্রতিযোগিতা নীরবে চলতে থাকে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন সেই পুরনো ভারসাম্যে নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সময় ভারত বাংলাদেশ সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে টানাপোড়েন দৃশ্যমান হয়ে ওঠে। ভিসা জটিলতা, সীমান্ত পরিস্থিতি, করিডর সংক্রান্ত আলোচনা এবং ক্রীড়া ক্ষেত্রের কিছু ইস্যুতেও দুই দেশের মধ্যে অস্বস্তি লক্ষ্য করা যায়। এ সময় বাংলাদেশের তরুণ প্রজন্মের একটি অংশের মধ্যে ভারত বিরোধী মনোভাবও সামাজিক যোগাযোগ মাধ্যম ও জনপরিসরে বেশি দৃশ্যমান হয়ে ওঠে। পর্যবেক্ষকদের মতে ঠিক এই সময়টিকেই পাকিস্তান সম্ভাব্য কূটনৈতিক সুযোগ হিসাবে দেখেছে এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের উদ্যোগ বাড়িয়েছে। তবে বাস্তব অর্থনৈতিক পরিসংখ্যান ভিন্ন বাস্তবতার কথাও স্মরণ করিয়ে দেয়। পাকিস্তান বর্তমানে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ফলে বাংলাদেশের সঙ্গে বড় আকারের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে তাদের সক্ষমতা সীমিত বলে মনে করেন অর্থনৈতিক বিশ্লেষকরা। অন্যদিকে ভারতের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বহুস্তরীয় ও গভীর। বিদ্যুৎ আমদানি, খাদ্যপণ্য, ভোগ্যপণ্য, শিল্পের কাঁচামাল, স্থলবন্দর এবং আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার বিভিন্ন ক্ষেত্রে ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ। রাজনৈতিক টানাপোড়েন থাকা সত্ত্বেও দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক পুরোপুরি বিচ্ছিন্ন হয়নি। বরং বিভিন্ন বাণিজ্য তথ্য অনুযায়ী ভারত বিরোধী রাজনৈতিক বক্তব্য জোরালো হওয়ার সময়েও ভারত থেকে বাংলাদেশের আমদানিতে প্রবৃদ্ধি দেখা গেছে। বিশ্লেষকদের ভাষায় রাজনৈতিক আবেগ এবং অর্থনৈতিক বাস্তবতা সবসময় এক পথে চলে না। বাজার ও সরবরাহ ব্যবস্থার প্রয়োজনীয়তা শেষ পর্যন্ত অর্থনৈতিক সম্পর্ককে সচল রাখে। তবে ভারতের জন্যও পরিস্থিতি পুরোপুরি স্বস্তিদায়ক নয়। সীমান্তে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনা, তিস্তার পানি বন্টন সমস্যা, ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে মুসলিম ইস্যুকে ঘিরে বিতর্ক এবং বাংলাদেশে দৃশ্যমান ভারতপন্থী রাজনৈতিক শক্তির দুর্বলতা দিল্লির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে বলে মনে করা হয়। এই পরিস্থিতিতে পাকিস্তানের সবচেয়ে বড় সুযোগ রাজনৈতিক ক্ষেত্রেই তৈরি হয়েছে বলে পর্যবেক্ষকদের ধারণা। দীর্ঘদিন ধরে বাংলাদেশে যে রাজনৈতিক শক্তিগুলো পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পক্ষে অবস্থান নিয়েছে তারা এখন তুলনামূলকভাবে বেশি সক্রিয়। একই সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা, সামরিক প্রশিক্ষণ এবং নিরাপত্তা সংলাপের মতো ক্ষেত্রগুলো পাকিস্তানের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। তবে বাংলাদেশকে ঘিরে প্রতিযোগিতা শুধু ভারত ও পাকিস্তানের মধ্যেই সীমাবদ্ধ নয়। দক্ষিণ এশিয়ার বর্তমান ভূ রাজনীতিতে যুক্তরাষ্ট্র, চীন, সৌদি আরব এবং তুরস্কও নিজেদের কৌশলগত স্বার্থ নিয়ে সক্রিয় রয়েছে। ফলে বাংলাদেশ এখন আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশ্লেষকদের মতে পাকিস্তান ইসলামী সহযোগিতা ও নিরাপত্তা অংশীদারিত্বের ধারণাকে সামনে এনে নতুন কূটনৈতিক ক্ষেত্র তৈরির চেষ্টা করছে। অন্যদিকে ভারতও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন ও আস্থার সংকট কাটিয়ে ওঠার পথ খুঁজছে। না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সব মিলিয়ে বাংলাদেশের কয়েকজন আমলার পাকিস্তানে প্রশিক্ষণ নেওয়ার ঘটনা কেবল একটি প্রশাসনিক কর্মসূচি নয়, এটি দক্ষিণ এশিয়ার পরিবর্তিত ভূ রাজনৈতিক বাস্তবতারও প্রতীক। ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতার নতুন অধ্যায়ে বাংলাদেশ এখন এমন এক অবস্থানে দাঁড়িয়ে আছে যেখানে তাকে একই সঙ্গে অর্থনৈতিক বাস্তবতা, কৌশলগত স্বার্থ এবং আঞ্চলিক ভারসাম্যের হিসাব কষে এগোতে হবে।
সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।